আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওতে দেখতে পাচ্ছ কিসের ভিডিও হতে চলেছে, মেলার ভিডিও। তো গিয়েছিলাম শিলঘাট মেলায়, আর শিলঘাট মেলায় যেইভাবে ঘোরা হলো তোমরা জাস্ট দেখো। তো দেখো মানুষগুলো কীভাবে মানে ওঠে, আর মানে কোনো ভয় নেই। আমার তো খুব প্রচুর ভয় লাগে, আমি এইসব কোনো কিছুতে উঠি না। আগে উঠতাম, এখন উঠতে আমার একদম ভালো লাগে না কি বলতে গেলে ভয় লাগে, যেহেতু রিস্ক। এখন এইসব অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমি এই তো গিফট নিয়ে নিলাম, একটা ঘরের জন্য আর একটা গিফট দেবো। তো এইসবই ভালো লাগে জিনিস কিনতে মেলাতে বাসনপত্র, মেলাতে যাওয়া মানে এসবই কিনে। আর একটু আচার খাওয়া, মেলার ফুর্তি এসব। আমার তো এসব করে খুব ভালো লাগে। আর মেলায় যায় কিনি না, কিন্তু গিয়ে তো ভালো লাগেই না। তো কিনে নিলাম 10 টাকার চানা, এক প্যাকেটই কিনেছি। এতগুলো মানুষ, ওদেরকে বলেছি ওরা কেউ খাবে না, তো আমি নিলাম এক প্যাকেট নিয়েছি। এখন আমার থেকে সবে খাবে। দেখো আমি মুখে কীভাবে মাস্ক নিয়েছি, এতটা ধুলা ওখানে, আর চশমার মাস্কও চলবে না। তো আমি মাস্ক আর চশমাটা নিয়ে নিয়েছি। দেখো কত দোকান বসেছে, আগের থেকে দোকানের পরিমাণটা কমে গেছে, কিন্তু ভালো লাগছে গিয়ে। খুব মানে মেলায় বলতে মেলাতে যেতে খুব ভালোবাসি, সত্যি কথা বলতে। আর মেলাতে গিয়ে বাসনপত্র এসব কিনতে তো আরও ভালোবাসি। তো কিছু জিনিস কিনেছি, বেদরকারি জিনিসটা সব দরকারি জিনিসই কিনেছি। চরকিতেই উঠিনি, এগুলো তো উঠে মানে বেকার টাকা নষ্ট। আর যদি পড়ে যায় তো গেলাম একবার জন্য ঠাকুরের কাছে, তো দরকার নেই। টাকাও খরচ করবো, আবার প্রাণেরও ভয়, দরকার নেই। ওসবে আমি উঠিও না, আর ওদেরকে উঠতেও দিই না। তো সবাই ভয়ও পায়, পুষ্টি পাপা ওঠে না, কেউ ওঠে না। তো দেখো আমার মেলার ভিতর দিকে যাচ্ছি, মেলাটা প্রচুর বড় হয়। আর ভিতর দিকে চলে যাচ্ছি একটা করে দেখে। আর দেখো আমি আর দিদি মিলে ঢুকে গেলাম একটা বাসনের দোকান। যে কোনো জিনিসগুলো প্রচুর দাম বলে, মেলা বলতে একটু দামটা কম হতে লাগে, এগুলো প্রচুর দাম। তো জিনিসগুলো ভালোও লাগে দেখতে, কিনতেও ভালো লাগে, বেশি দাম হলেও কেনা যায় না। তো আমি আরও দেখছিলাম। তো দেখো বেলনা পেয়ে নিয়ে নিচ্ছি, আর দেখো হাতা, মানে কীভাবে রান্না করবো মানে। তো আবার গিয়ে গেলাম ফুলের দোকানে। আর ফুল তো আমার ফেভারিট, মানে ঘর গোছাতে আমি খুব ভালোবাসি। কী মানে দিয়ে সাজাবো কি না, খুব ভালো লাগে ফুল। তো ফুলের দোকানে গেলাম, ফুলও এনেছি, এগুলো দেখানো হয়নি। প্রত্যেকটা ভিডিও মানে দেখানো যায় না, আমি মেলাটাই ঘুরবো না ভিডিও করবো এরকম অবস্থা। একটা চেনি নিয়েছি বড়, যেহেতু আমাদের ঘরে অনেক কাজকর্ম হয়, তো এই জিনিসগুলো লাগে। তো ঘুরেছি, ভালো লাগছে। আর এই দেখো এখন আমরা করবো বিস্কুট চ্যালেঞ্জ, মানে স্মোকি বিস্কুট। আগে পরে কোনোদিন খাইনি, আমার ভয় লাগছিল তো কী হবে না হবে। তো বিস্কুট চ্যালেঞ্জ খাবো। 60 টাকা নিয়েছিল, মানে 60 নিয়েছিল, 5 পিস না 6 পিস, মানে ছোট্ট। আমি তো একদম বড় বিস্কুট দিবি 5 পিস 6 পিস। যাই হোক, খেয়ে জাস্ট ধোয়াটার জন্য, অন্য আর কিছু না। আর ঘরে যা বিস্কুট খাওয়া হয় এরকম পোলাপান্ডা বিস্কুট খায় না, সেই বিস্কুট। যাই হোক ভালো লেগেছে খেলাটা খেলে, এটা একটা খেলাই আমার জন্য। চলো খাই, একটু ভিডিও হয়ে যাবে, আমার জন্য কন্টেন্ট পেয়ে যাবো। আমাদের তো খালি কন্টেন্ট লাগে, তার জন্য এইসব করা। 60 টাকাটা তো মানে এভাবেই ইউজ করলাম। আর জিনিসটা না এরকম মুখে দিয়েছি, আমার মুখটা একটু জ্বলে গেছে এমন লাগছে। বললাম মুখ সব জ্বলে যাবে নাকি, ভয় লাগে, এত ধোঁয়া আর এত গরম, কী করছে। তো এক করে আমরা সবেই খেলাম, সবেই ফুর্তি করলাম আর ভিডিও বানালাম। দেখো কেউ তো বিড়ি সিগারেট খায় না, সব বিড়ি সিগারেট খাওয়ার মানে ঝুঁক এগুলো। তো এরকম যেটা ফায়ার পান থাকে না, সেটাও কিন্তু ভালো লাগে। আমার মানে ভালো লাগছিল, ভাবছিলাম কিছু আমার মুখ কিছু তো হয়ে না গেলে। তো যাই হোক সবাই খেলাম, খুব এনজয় করলাম, খুব ফুর্তি লাগলো। তো দিদিকে ডাকতে দিদি খাওয়া শেষ, আমরা খেয়ে নিয়েছি। তো ওদিকে চানাই কিনছে, আর এদিকে আমরা খেয়ে শেষ করেছি। তো একটু রিলসের জন্য একটু হাঁটছিলাম, একটু স্টাইল দেখাচ্ছিলাম ক্যামেরার সামনে। আর আমার বোনের ক্যামেরা করে জাস্ট
পিছিয়ে পিছিয়ে জায়গা। তারপরে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে খেয়ে দিয়ে এখন ঘরে যাব। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলো।